বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা একটা লাইক করে দিও। টোনা আর টুনি ছিল দুটি ছোট্ট পাখি ছিল। তারা থাকতো এক সবুজে ঘেরা গ্রামে এবং তাদের সঙ্গে বাস করতো একটি চিন্টু নামে দুষ্টু কাক। তাদের গ্রামের মাঠে নানা রকমের শাকসবজি চাষ হতো। কিন্তু টোনা আর টুনির ছিল একটু আলাদা স্বপ্ন। তারা নিজেরাই কিছু চাষ করতে চেয়েছিল। টুনি, চলো আমরা চাষ করার জন্য একটা জমি তৈরি করি। দারুণ হবে, কিন্তু আমরা কি চাষ করব? ফুলকপি, সাদা সাদা ফুলের মতো দেখতে আর খুবই সুস্বাদু। হ্যাঁ, ফুলকপি। চলো ফুলকপি চাষ করি। খুব ভালো কথা টোনা, তাহলে তাড়াতাড়ি শুরু করা যাক। ফুলকপি চাষ, এ তো দারুণ খবর। এবছর আমরা ফুলকপির চাষ করব। হ্যাঁ, এইবার আমরা খুব ভালো ফসল ফলাবো। টোনাটুনির ফুলকপি চাষের কথা চিন্টু নামের দুষ্টু কাকটা জানলার আড়াল থেকে শুনে নেয়। টোনা আর টুনি মিলে অনেক কষ্ট করে সেই জায়গাটা পরিষ্কার করলো। তারপর তারা জমি পরিষ্কার করার পর সেখান থেকে চলে যায়। তোমরা কি নিতে এসেছো? আমরা ফুলকপি চাষ করতে চাই। চারাগুলো লাগানো হয়ে গেল, এবার জল দিতে হবে। পোকা ধরছে নাকি দেখো। টোনা, আমাদের গাছগুলো তো নষ্ট হয়ে যাবে। চিন্তা করো না, আমরা কিছু একটা উপায় বের করব। জল জমবে না এবার। ঠিক করেছিস, তোদের বাঁধ টিকবে না। দেখো, ওরা সব ভেঙে দিয়েছে, কিন্তু আমরা হাল ছাড়বো না। আমরা আবার তৈরি করব। হ্যাঁ, ঠিক বলেছিস। এবার তো সব শেষ। না, আমরা হাল ছাড়বো না। তোমরা ফুলকপির গাছগুলোতে নিম পাতার রস স্প্রে করো, এতে পোকা দূরে থাকবে। ঠিক আছে পেঁচা কাকু। তাই তারা জ্ঞানী পেঁচার পরামর্শ মেনে নিম পাতার রস গাছগুলোতে স্প্রে করে দেয়। তারপর আবার সেখানে চিন্টু নামে কাকটা চলে আসে, ফুলকপির গাছে জল স্প্রে করে দেয় এবং সেখান থেকে চলে যায় কাক। সর্বনাশ, পোকাগুলো সব ফুলকপি খেয়ে ফেলছে। এখন আমরা কি করব? সব শেষ হয়ে গেল। কিছুদিনের মধ্যেই পোকাগুলো আর আসা বন্ধ করলো। ধীরে ধীরে গাছগুলো বড় হতে লাগলো। দেখো টোনা, আমাদের ফুলকপি হয়েছে। হ্যাঁ, আমাদের পরিশ্রম সফল হয়েছে। কি সুন্দর ফুলকপি! খুব যত্ন করে তুলেছি। তোমরা দুটি পাখি এত সুন্দর ফুলকপি চাষ করেছো। টোনা আর টুনি, তোমরা প্রমাণ করে দিয়েছো, মন দিয়ে চেষ্টা করলে সবই সম্ভব। দেখো টুনি, আমাদের ফুলকপি কত বড় হয়েছে। হ্যাঁ টোনা, শুধু ফুলকপি নয়, আরো কত। এই গল্প আমাদের শেখায়, জীবনে যতই বাধা আসুক না কেন, ভয় না পেয়ে এগিয়ে চলো।